আর আপনি নাফরমান, সেই মা বাবার জন্য দোয়া করবেন। আপনার শরম লাগে, আপনার লজ্জা লাগে। যদি আজকের এই মাহফিলে আমি আমার কথা আপনার অন্তর পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে আজকে সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ নিয়মিত প্রত্যেকটা মুসলমানকে সালাম দিব, সবচেয়ে বেশি আমার মা বাপকে সালাম দিব। রাজি আছি ইনশাআল্লাহ? এবং মা বাবার জন্য দোয়া করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় মান দাখালা বাইতাহু বিসালামিন, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, বিভিন্ন riwayat আছে, কোন ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় যদি সালাম দিয়ে ঘরে প্রবেশ করে, যতক্ষণ ঘরের ভিতরে থাকবে ততক্ষণ স্বয়ং আল্লাহ তাকে নিরাপত্তা দিবে। আল্লাহু আকবার। আপনার বাড়িতে আপনার নিরাপত্তার দরকার আছে। আপনি দেখেন না, বাহিরে সুস্থ মানুষ বাসায় গিয়েছে, যাওয়ার সাথে সাথেই মান দাখালা বাইতাহু, যে ব্যক্তি ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে। এদিকে ওনারা ঠিক করবে, আপনার ডানে মুখ তাকানোর দরকার নেই, আমার দিকে তাকান। আমি অল্প কয়েকটা কথা বলেই আমি প্রশ্ন উত্তরের দিকে যাবো ইনশাল্লাহ। আলোচনা আপনারা শুনবেন। মোহতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ তিনি আছেন, অত্যন্ত চমৎকার কথা বলেন, তিনি আলোচনা করবেন। আমি কিছু প্রশ্ন আছে আপনাদের, এগুলোর উত্তর দিয়ে ইনশাল্লাহ শেষ করব। তাহলে ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে যে ব্যক্তি ঘরে প্রবেশ করবে, যতক্ষণ ঘরে থাকবে কার জিম্মায়? কথা বলেন, কার জিম্মায়? তো আওয়াজ নাই দেখি, ওয়াজ করি আমি আর গলা ভাঙ্গি আপনাদের। খায় আলমগীর, মোড় হয় জাহাঙ্গীর, মানে উল্টা চলতে আছে। গলা ভাঙার কথা আমার, আর গলা ভাঙছে আপনাদের। একটু গলা পরিষ্কার করেন, কাশি দেন। তিনি কে? আরো জোরে। আল্লাহর জিম্মায় থাকবেন, আল্লাহর জিম্মায়। আপনি ঘরে সালাম দিয়ে প্রবেশ করে যতক্ষণ ঘরে থাকবেন আল্লাহর জিম্মায় থাকবেন। এই জন্য ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করবেন। ঘর থেকে বের হওয়ার সময় ছোট্ট একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে যদি ঘর থেকে বের হন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ বাহিরে থাকবেন ততক্ষণ আল্লাহর জিম্মায় আর নিরাপত্তার মধ্যে থাকবেন। আল্লাহু আকবার। সেই দোয়াটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে সালামের কত গুরুত্ব! শুধু আখিরাতের শান্তি নয়, এই দুনিয়ার শান্তিও সালামের মধ্যে আছে। সালাম দিতে হয় কিভাবে? কমপক্ষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, কমপক্ষে। পারলে আরেকটু বাড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পারলে আরেকটু বাড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ সালাম দিলে আপনি চাইবেন তার চেয়ে একটু উত্তম পদ্ধতিতে জবাব দিতে। যদি তা না পারেন কমপক্ষে সমমানের দিবেন। তিনি বলেছে সালাম দিতে গিয়ে আপনাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকটু বাড়ি আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন তো আর বাড়ানো যাবে না, কমপক্ষে সমমানের ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার পদ্ধতি সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহ আছে, মুসনাদ আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে। পৃথিবীর প্রায় হাদিসের কিতাবেই সালামের পদ্ধতি আছে। ইসলামে সালাম দেওয়ার পদ্ধতি মুখে পায়ে ধরে সালাম দেওয়ার পদ্ধতি, এটা ইসলামী পদ্ধতি নয়, এটা হিন্দুয়ানি পদ্ধতি। আপনার পছন্দ হোক বা না হোক, এটাই অরিজিনাল কথা। আচ্ছা ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে কেউ কখনো কাউকে পায়ে ধরে সালাম দিয়েছেন? এটা প্রমাণিত হয়নি। সালাম দেওয়া আল্লাহর নবী শিখিয়েছেন মুখে। প্রিয় হাজরিন, আমরা অনেকেই আত্মীয় স্বজন, কোনো ছেলের বউ যদি আপনার শ্বশুর শাশুড়িকে পায়ে ধরে সালাম না করে, তাহলে ওই বউয়ের সংসারও চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কোন জামাই যদি শ্বশুর আর শাশুড়িকে পায়ে ধরে সালাম না করে, তাহলে তার এই বউ তালাক হওয়ার সম্ভব, মানে বউকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কত দুঃখের কথা। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ নাম আপনারা শুনেছেন, তাই না? তো উনি একটা চমৎকার কথা বলেন। ওনাকে একটা মাহফিলে প্রশ্ন করা হয়েছে, পায়ে ধরে সালাম দেওয়া যাবে কি না? তো তিনি এর জবাবে বলেছেন যে পায়ে ধরে সালাম দেওয়া যদি বৈধ হয়, তাহলে একটা প্রশ্নের উত্তর দেন। নিয়ম হচ্ছে, কোরআনে আল্লাহ বলেছেন সালাম যদি দেয় কেউ, তার জবাব দিতে হবে তার চেয়ে উত্তম পদ্ধতিতে অথবা কমপক্ষে সমমানের। বুঝছেন কি বুঝেন নেই? আপনাকে কেউ সালাম দিয়েছে, আপনি পারলে তার চেয়ে উত্তম পদ্ধতিতে জবাব দিবেন,
অথবা কমপক্ষে ওই পরিমাণ জবাব দিবেন। কি কথা কি আপনারা কি বুঝতে পারতেছেন? বাস হয়েছে ভাই, এদিকে আওয়াজ করা যাবে না। রবিউল ভাই কই? না ওখানে বাহিরে বাহিরে, ঠিক আছে, এটা পরে আমার আলোচনার পরে, এখন ডিস্টার্ব করা দরকার নেই। এই সাউন্ডে আপনাদের সমস্যা হবে? ব্যাস চলতে থাকুক, আপনার আওয়াজ করা ছাড়া, মানে চুপে চুপে করেন, ঠিক আছে? যেটা ঠিক করবেন চুপে চুপে করেন। তো উনি বলেন যে ইসলামে আল্লাহ তাআলা বলেন যে সালামের জবাব দিতে হবে কমপক্ষে সমমানের, পারলে আর একটু উত্তম ভাবে একটু বাড়ায়া দাও। এখন আসেন, মুখে আসসালামু আলাইকুম বললে আপনি ওয়ালাইকুম সালাম বলবেন, অথবা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, অথবা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখে একরকম সালাম দিবে, আপনি মুখে আরেক রকম জবাব দিবেন। এখন পায়ে ধরে সালাম করা যদি বিধান থাকতো, তাহলে জামাই শ্বশুরের পায়ে ধরে সালাম করছে, এবং শ্বশুরও তো সালামের জবাব দিতে হবে। তাহলে দিতে হলে এখন কি করতে হবে বলেন? শ্বশুর আবার জামাইয়ের পায়ে ধরতে হবে, ঠিক না? এখন জামাই যদি আপনি উত্তম পদ্ধতিতে যদি দিতে চান, তাহলে জামাই যদি পায়ে ধরে একবার সালাম করে, আপনি করতে হবে দুইবার। উনি যদি দুইবার করে, আপনি করতে হবে তিনবার। তাহলে এই বিধানটা ইসলাম যে সমর্থন করে না, বোঝার জন্য ইচ্ছা বেশি লাগে না, ঠিক কিনা? নিরাপদে জান্নাতে যেতে চান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম, আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। নিজে নিজের বিবিকে সালাম দিবেন, বাচ্চাদেরকে সালাম দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা মুখে সালাম দেই না, যেটা শরীয়তে আছে ওটা জানি না, অহেতুক গুলো জানি, অনেক কুসংস্কার আছে। আপনি দেখবেন কোন ড্রাইভার প্রথম যেই টাকা পায়, এটাকে ব্রেকশোর সাথে লাগায়, কপালে লাগায়, নাকে লাগায়, মুখের মধ্যে বাপদাদার নাম ডুবাইয়া চুমা খায়। দোকানদাররা প্রথম যে টাকা পায়, এটাকে ক্যাশে লাগায়, এটাকে কপালে লাগায়, এটাকে নাকে লাগায়, এটাকে মুখে লাগায়, চুমু খায়। সালাম করতে হয় মুখে, এখন সেই সালাম গেছে কপালে আর নাকে। এটা মূলত ইসলাম সমর্থন করে না। এই সব হচ্ছে হিন্দুয়ানি পদ্ধতি, মুসলমানদের সমাজের এই কুসংস্কার, ঠিক কিনা? নিরাপদে জান্নাতে যেতে চান, আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবেন। সালামটাকে অন্তত সুন্দর করে শিখবেন। সালাম একটা দোয়া, সালাম একটা দোয়া। আপনি আপনার প্রিয়জনকে বেশি বেশি সালাম দিবেন। মোবাইলে প্রথমে ধরেই সালামের একটা নিয়ম হচ্ছে আসসালামু কবলাল কালাম, কথা বলার আগে সালাম, মানে আগে সালাম হবে পরে কথা হবে। আর আমরা হলো বেয়াই কেমন আছেন, আসসালামু আলাইকুম হইলো, তাহলে আগে কথা হয়েছে পরে সালাম হয়েছে। নিয়ম হয়েছে আগে সালাম পরে কথা। অনেক বক্তাকেও দেখবেন খুতবা শেষ করে মুহতারাম সম্মানিত সভাপতি সব কিছু বলার শেষ হইলে তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছে না? অথচ নিয়ম হচ্ছে আগে কি দিবে? সালাম। আগে হবে সালাম, প্রথমে সালাম দিয়ে, মোবাইল ধরেছেন প্রথমে সালাম দিয়ে আপনি সালাম দিবেন, কল করেছেন প্রথমে সালাম দিবেন, কোনো বাড়িতে ঢুকবেন, এখন আধুনিক সিস্টেমের কলিং বেল আছে, কলিং বেলেও সালামের সিস্টেম আছে, তবে সেই সালামের উপর ভরসা নয়, আপনি সালাম দিয়ে কলিং বেল টিপবেন, সালাম দিয়ে কলিং বেল টিপবেন। সালামের প্রচার প্রসার করলে আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতের মেহমান বানাবে।